আমাদের যারা দীনকৃষ্ণ ঠাকুরের উপর হামলা করেছে বেশিরভাগ সব এই যুবক এবং খুব অল্প বয়সীও ছেলে রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি কি সমাজের এই যুবককে কাজে লাগাচ্ছে এই ধরনের অন্যতম ঘটনা ঘটানোর জন্য? হ্যাঁ, বিষয়টা হলো আমরা শিক্ষা লাভ করি কোথা থেকে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে। সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর বা আমাদের সমাজের হরিচাঁদ ঠাকুর, গুরচাঁদ ঠাকুর, বেণীমাধব হালদার, রায়চরণ সর্দার, পঞ্চানন বর্মন, জ্যোতিরাও ফুলে, পেরিয়ার রামস্বামী নাইকার, এইসব মানুষেরা যে আন্দোলন করেছিলেন সেই ইতিহাস সিলেবাসে কোথাও পড়ানো হয় না। ফলে শিশু শ্রেণী থেকে উচ্চ ক্লাস পর্যন্ত সেই সিলেবাস যদি পড়ানো হতো তাহলে দীনকৃষ্ণ ঠাকুরের উপরে আক্রমণ করবার আগে সেই সব ছেলে মেয়েগুলো বা যারা আক্রমণ করেছে তারা অন্তত ভাবতো বিষয়টা কি। এবং তারা মেরে তারা নিজেরা ভিডিও করে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে, সেই সব ভিডিও ভাইরাল হচ্ছে। তারপরেও যদি পুলিশ অ্যাকশন না নিতে পারে তাহলে পুলিশকে কি বলবো? অকর্মণ্য নাকি? আজ 11/2/2024 গতকাল বিশিষ্ট সমাজসেবী দীনকৃষ্ণ ঠাকুরের উপর এক বর্বরোচিত হামলা হয়। তার 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও প্রশাসন এখনো পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা নেয়নি। আজ সাধারণ জনগণ জয়নগর থানার সামনে বিরাট ডেপুটেশন দিচ্ছে, ধর্ণা প্রদর্শন করছে। আমাদের সঙ্গে উপস্থিত আছে মাননীয় সমাজসেবী দিলীপ গায়েন মহাশয়। তার কাছ থেকে সংক্ষেপে জেনে নেব প্রশাসনের এই নিষ্ক্রিয়তা, এই বিষয়ে উনি কি বলবেন। স্যার, বিষয়টা হলো গতকাল এই মুহূর্তে আমাদের বাংলায় দলিত মুক্তি আন্দোলনের এবং ধর্মান্ধতা ও কুসংস্কার, মনুবাদ, ব্রাহ্মণবাদ ইত্যাদি যাই বলি না কেন, সেই বিষয়ে এসসি ওবিসি সমাজের মানুষের উপরে যে নির্যাতন, যে অত্যাচার চলছে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক, সেই বিষয়ে উনি দীনকৃষ্ণ ঠাকুর উনি কীর্তনের মধ্য দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে। কিন্তু গতকাল তাকে ছলছাত্রি করে কিছু মানুষ, অর্থাৎ তাদেরকে আমরা মনুবাদী বলবো, অর্থাৎ ব্রাহ্মণবাদে বিশ্বাসী মানুষ বলবো, তারা তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করবার জন্য উদ্যোগ নিয়েছিল। যাই হোক, যে কোনোভাবেই হোক, থানা পুলিশকে জানানোর পরে তারা সেখান থেকে উদ্ধার করেছে, এটা ঘটনা, ওই মুহূর্তে উদ্ধার করেছে। কিন্তু পরবর্তীকালে যে স্টেপ নেওয়ার কথা থানা বা পুলিশের প্রশাসনের পক্ষ থেকে, সেটা হলো এই, একটি মানুষকে এভাবে কেন তারা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার উপরে অত্যাচার করছে দীনকৃষ্ণ ঠাকুরের উপরে, সে বিষয়ে পদক্ষেপ করা উচিত এই পুলিশ প্রশাসনকে, যে তাদেরকে ধরা উচিত। সেই জন্য আমরা আজ জয়নগর পুলিশ স্টেশনে আমরা এখানে জমায়েত করেছি, ডেপুটেশন দিচ্ছি। আমরা আশা করি পুলিশ প্রশাসন সেই পদক্ষেপটি করবে। যদি না করে তাহলে আমরা নিশ্চয় অন্য পদক্ষেপ করব। তবে ভারতবর্ষের সামনে, ভারতবাসীর সামনে খুব একটা সংকট এবং ভয়ঙ্কর একটা মুহূর্ত এসে গেছে, যে এই বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাস তপশিলি সমাজের মানুষের উপরে হিন্দুত্ববাদ বা ব্রাহ্মণবাদ এইসব মতবাদের একটা আগ্রাসন আমাদের উপর নেমে এসেছে। এর বিপক্ষে শুধু পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে, নির্ভরশীল হয়ে আমরা মনে হয় চলতে পারবো না। আমাদেরকেই নিজেদেরকে সংগঠিত হতে হবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে। আমাদের যারা দীনকৃষ্ণ ঠাকুরের উপর হামলা করেছে বেশিরভাগ সব এই যুবক এবং খুব অল্প বয়সীও ছেলে রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি কি সমাজের এই যুবককে কাজে লাগাচ্ছে এই ধরনের ভিন্নতম ঘটনা ঘটানোর জন্য? হ্যাঁ, বিষয়টা হলো আমরা শিক্ষা লাভ করি কোথা থেকে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে। সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর বা আমাদের সমাজের হরিচাঁদ ঠাকুর, গুরচাঁদ ঠাকুর, বেণীমাধব হালদার, রায়চরণ সর্দার, পঞ্চানন বর্মন, জ্যোতিরাও ফুলে, পেরিয়ার রামস্বামী নাইকার, এইসব মানুষেরা যে আন্দোলন করেছিলেন সেই ইতিহাস সিলেবাসে কোথাও পড়ানো হয় না। ফলে শিশু শ্রেণী থেকে উচ্চ ক্লাস পর্যন্ত সেই সিলেবাস যদি পড়ানো হতো তাহলে দীনকৃষ্ণ ঠাকুরের উপরে আক্রমণ করবার আগে সেই সব ছেলে মেয়েগুলো বা যারা আক্রমণ করেছে তারা অন্তত ভাবতো বিষয়টা কি। কিন্তু এটা হলো সরকার, মনুবাদী সরকার অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে মানুষজনকে। ফলে তারাই তাদের পক্ষ থেকে, তাদের বিভিন্ন দল আছে এবং তারা হিন্দুত্ববাদকে প্রশ্রয় দেয় বা তারা হিন্দুত্ববাদকে প্রশ্রয় দিয়ে হিন্দুত্ববাদকে অবলম্বন করে তারা এই ব্রাহ্মণ কায়স্থ সমাজের লোকেরা উপরে রাজত্ব করছে, সামাজিক বা সাংস্কৃতিকভাবে রাজত্ব করছে। এবং আমাদের সমাজের তপশিলি সমাজের মানুষকে সামনে রেখে লেটেল বাহিনী বানিয়ে এদের দিয়েই এদের সমাজের মানুষকে কি করে দাবি রাখা যায়, ওই সেই কথায় বলে যে দুষ্ট ছেলেকে মনিটর বানানো।
স্কুলের শিক্ষকরা যেটা করে থাকে অনেক সময়, যে ক্লাসের সবচেয়ে বদমাইশ ছেলেটাকে মনিটর করে দাও, দিলে ও পুরো ক্লাসটাকে ঠান্ডা করে রেখে দেবে। তো আমাদের মধ্যেও এই অজ্ঞানী যারা বাবা সাহেব চর্চা করে না, যাদের আত্মসম্মান বোধ নেই, যারা নিজেদের সমাজ চেনে না, এইসব মানুষকে সামনে সারিতে এরা রেখে আমাদের যে মানুষগুলো ব্রাহ্মণবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য যে আন্দোলন করছে, সেই আন্দোলনকে বানচাল করবার জন্য সেই সব মানুষকে ওরা সামনে রেখে দেয়। সরাসরি যে ব্রাহ্মণবাদী বা ব্রাহ্মণ শ্রেণীর মানুষেরা সামনে সাধারণত আসে না, ওরা আমাদের সমাজের মানুষকে এগিয়ে, অর্থাৎ বিভীষণকে মানে বিষয়টা এমন যে বিভীষণ বাহিনী আমাদের মধ্যে প্রচুর তৈরি হয়েছে, যাদের মধ্যে স্বজাতি বোধ নেই, সংস্কৃতি বোধ নেই, নিজেদের মানে আত্মপর বোধ নেই। সেই জন্য এই বিভীষণ বাহিনীরা স্বাভাবিক রামের দলে যোগদান করে তার নিজের দাদাকে হত্যা করতে যায়। মির্জাপুর বাহিনী যা করেছিল, সে রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিল, সে সিরাজদৌল্লাকে সিরাজদৌল্লাকে করে রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিল। তদ্রূপ সমাজে আমাদের এই ধর্মান্ধ মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইতিহাসটা সাধারণ আমাদের মানুষ না জানার কারণে অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে স্যার। আমাদের সঙ্গে উপস্থিত আছে বিশিষ্ট সমাজসেবী শিক্ষক সৌরভ নস্কর মহাশয়। স্যার, 24 ঘন্টা কেটে গিয়েছে, প্রশাসনের কাছে লাইভ ভিডিও রয়েছে আক্রমণের, কিন্তু প্রশাসন একদম নীরব রয়েছে, যেটা আজ সাধারণ জনগণ এসে এখানে তারা ডেপুটেশন দিচ্ছে এবং প্রশাসন কোনো রকম সাহায্য করছে না। এ বিষয়ে কি বলবে? প্রশাসন সাহায্য করছে না, আগে বুঝতে হবে প্রশাসন কাদের নির্দেশে, কি ধরনের নির্দেশে চলে। দাদা রাম মন্দির বানাচ্ছে, দিদি জগন্নাথ মন্দির বানাবে, আসলে আইডিওলজি একই। তো এই আইডিওলজি বিরুদ্ধ আইডিওলজি যখন আসছে, দেখতে পাচ্ছে কোনো একটা মানুষের দ্বারা সেটাকে আটকাতে হবে। তাই সামনাসামনি না হয়েও আপাততভাবে এই সরকার, যে সরকার আমাদের রাজ্যে ক্ষমতায় আছে, সে বিজেপি তথা আরএসএস এর বিরোধিতা করলেও কিন্তু তার বিচারধারার বিরোধিতা করে না। আর তার বিচারধারার বিরোধিতা যারা প্রকৃতপক্ষে করছে, যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা অন্যতম নাম দীনকৃষ্ণ ঠাকুর, তাকে থামাতে গেলে এই ধরনের পদক্ষেপ করতে হবে। তাই এর পেছনে প্রশাসনেরও এক অংশের একটা হাত আছে বলে আমার মনে হয়। স্যার, দীনকৃষ্ণ ঠাকুরকে যারা বিরোধিতা করছে তারা সরাসরি সামনে আসছে না এবং তারা কুৎসা করে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে যজ্ঞ করে বেড়াচ্ছে যাতে সে মরে যায়। কিন্তু তখন যে পারছে না, এই ধরনের সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে সব যুব সমাজকে তারা কাজে লাগাচ্ছে। তাহলে আসলে কি মাথায় কোনো বড় ধরনের মাথা এখানে কাজ করছে? অবশ্যই বড় ধরনের মাথা কাজ করছে, এবং শুধু তাই নয়, এই মাথা কাজ করার পেছনে এই ঘটনাটা আজকের একটা হয়নি, এর আগে প্রফেসর সুধাকর সর্দারের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে এবং সেই ধরনের ভিডিও করছে এবং তারা নিজেরা ভিডিও করে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে, সেই সব ভিডিও ভাইরাল হচ্ছে। তারপরেও যদি পুলিশ অ্যাকশন না নিতে পারে, তাহলে পুলিশকে কি বলবো? অকর্মণ্য? নাকি এদের সত্যি কোনো ইচ্ছাই নেই এই ধরনের কাজে তাদের স্টেপ নেয়ার? তারা জানে যে তাহলে আমাদের কাউন্টার বিচারধারা সামনে চলে আসবে। আজকের পুলিশ যদি পদক্ষেপ না নেয়, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি আছে? পুলিশ যদি পদক্ষেপ না নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা এই নেব যে আমরা হাইকোর্টে গিয়ে এটার এগেনস্ট একটা কেস ফাইল করা হবে। আমাদের উকিলদের সঙ্গে কথাবার্তাও হয়েছে। তাছাড়া আমরা সাংগঠনিকভাবেও দেখব যে আমাদের কিভাবে এর প্রোটেকশন দেওয়া যায়। আপনারা দেখলেন সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী মহলের কি বক্তব্য। তারা চাইছে দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে কেউ যদি বা বিরোধিতা করতে চায়, অবশ্যই তার সঙ্গে লাইভে সরাসরি যুক্ত হতে পারে, কিন্তু কোনো রকমভাবে বর্বরচিতভাবে আক্রমণ করা উচিত নয়। আপনারা যদি চান বহুজন মূল নিবাসী সমাজের এই বিচারধারা চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে পড়ুক, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় ভীম।